আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনামুল হক পলাশ। পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় অ্যামাজন নিয়ে কথা বলবো। অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধুমাত্র পৃথিবীর বৃহৎ বন অঞ্চলই না, জীব ও বৈচিত্র্যের দিক দিয়ে শীর্ষস্থানের অধিকারী এই বন। এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যক উদ্ভিদ ও প্রাণী রয়েছে তা আর পৃথিবী কোথাও দেখা যায় না। প্রায় 5.5 কোটি পুরনো এই বনের মাঝ দিয়ে বয়ে গেছে অ্যামাজন নদী। এই নদীটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এই অ্যামাজন বন এত বড় যে রাজনৈতিকভাবে এই বনের নিয়ন্ত্রণ রয়েছে 9টি দেশের হাতে। তবে বাণিজ্যিক কারণে এই বনের গাছ উজাড় করে ফেলছে বিভিন্ন দেশ, যার কারণে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের এই বৃহত্তম জঙ্গল নিয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাতে এই ভিডিওটি আমি তৈরি করেছি। চলুন আর কথা না বাড়িয়ে অ্যামাজন জঙ্গল সম্পর্কে সেই তথ্যগুলো জানি। দক্ষিণ আমেরিকায় অবস্থিত সবচেয়ে বড় বন অ্যামাজন বন। অ্যামাজন নদী অ্যামাজন বনের জীবনী শক্তি। আয়তনের দিক দিয়ে অ্যামাজন বন বাংলাদেশের 40 গুণ বড়। সমস্ত পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেক হলো অ্যামাজন বনে। পৃথিবীর মোট অক্সিজেনের শতকরা 20 ভাগ আসে এই অ্যামাজন বন থেকে। সেই কারণে এই বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই জঙ্গলটি সৃষ্টি হয়েছে আনুমানিক 5 কোটি বছর আগে। এই অ্যামাজন জঙ্গলের বর্তমান আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার বা 21 লাখ বর্গ মাইল। অর্থাৎ এই বনের আয়তন প্রায় 40টি বাংলাদেশের সমান। অ্যামাজন যদি একটি রাষ্ট্র হতো তাহলে পৃথিবীর 9ম বৃহত্তর রাষ্ট্র হতো। অ্যামাজনের বেসিন হলো পৃথিবীর সর্ববৃহৎ বেসিন, যা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর মধ্যে ব্রাজিলে যে বেসিনটি আছে অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বড় বেসিন। অ্যামাজন জঙ্গলের কথা যদি মনে আসে তাহলে একটি দেশের কথা মনে আসে, সেই দেশটি হলো ব্রাজিল। কিন্তু এই বন আসলে 9টি দেশের হাতে নিয়ন্ত্রণ আছে। যদিও জঙ্গলের 60% নিয়ন্ত্রণ করে ব্রাজিল, আরো অন্যান্য দেশের কিছু নিয়ন্ত্রণ আছে এই বনের উপর। পেরু শতকরা প্রায় 13% বন নিয়ন্ত্রণ করে, যার ফলে পেরু দেশটি দ্বিতীয় অবস্থানে আছে। বলিভিয়া শতকরা প্রায় 8% নিয়ন্ত্রণ করে তৃতীয় অবস্থানে আছে। শতকরা 7 ও 6% নিয়ন্ত্রণ করে আছে কলম্বিয়া ও ভেনেজুয়েলা, যারা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে। গায়না দেশটির কাছে নিয়ন্ত্রণ আছে শতকরা 3%-এরও বেশি এলাকা। সুরিনিয়াম দেশটির কাছে নিয়ন্ত্রণ আছে শতকরা 2.5% বন। যথাক্রমে অষ্টম ও নবম অবস্থানে রয়েছে গায়না এবং ইকুয়েডর। এই দুই দেশটির কাছে নিয়ন্ত্রণ আছে শতকরা প্রায় 1.4 এবং 1% বন অংশ। বিশ্বের সবচেয়ে বড় বনের মধ্য দিয়ে বয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় নদীগুলোর একটি, প্রায় 7000 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অ্যামাজন বন। বিশ্বের দীর্ঘতম নদীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এই অ্যামাজন বন। প্রথম অবস্থানে রয়েছে মিশরের নীল নদ। অ্যামাজন নদীর পানির প্রবাহের পরিমাণ হিসেবে অ্যামাজনের ধারে কাছে অন্য কোনো দেশের নদ নদী নেই। এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে 21 কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। এই অ্যামাজন নদী যে পরিমাণ পানি বহন করে পৃথিবীর বড় বড় নদী একত্রে করেও ওই পরিমাণ পানি বহন করতে পারে না। পৃথিবীর সব নদীর যে পরিমাণ পানি প্রবাহিত হয়ে সাগর বা মহাসাগরে গিয়ে মিশে 5/1 পানি অ্যামাজন নদী দিয়ে মহাসাগরে গিয়ে প্রবাহিত হয়। শুধু তাই নয়, এই অ্যামাজন নদীর আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম নদী। এর আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার এরও বেশি। অ্যামাজন নদীর আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যামাজন নদীর উৎপত্তি স্থল প্রশান্ত মহাসাগরের কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিজ পর্বতমালায় রয়েছে, অথচ প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত না হয়ে প্রায় 7000 কিলোমিটার ঘুরে এটি আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে। এই অ্যামাজন বনের প্রাণী প্রজাতি দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। আমি আগেই জানিয়েছি আপনাদের, অ্যামাজনের প্রাণীর প্রজাতির ঘনত্বের দিক দিয়ে এই অ্যামাজন বন বিশ্বের প্রথম স্থান অধিকারী। এখনো পর্যন্ত জীববিজ্ঞানীরা এই বনটি সম্পূর্ণ ডিসকভার করতে পারেনি। এই বনে যতটুকু জীববৈচিত্র্য আবিষ্কার হয়েছে
তার মোট পরিমাণ 40,000 উদ্ভিদের সন্ধান পেয়েছে জীববিজ্ঞানীরা। এই সব গাছে বাস করে বিপুল পরিমাণের পাখি, যার মধ্যে জীববিজ্ঞানীরা 1,500 নতুন পাখির সন্ধান পেয়েছে। এই সব পাখিদের মধ্যে স্কারলেট ম্যাকাও পাখিটিকে বলা হয় বিশ্বের সুন্দরতম পাখিদের মধ্যে একটি। আকাশে নীল, লাল, হলুদ পাখিদের ঝাঁক উড়ে যেতে দেখলে মনে হবে আকাশে রংধনু খেলছে। এছাড়াও আছে হারপি ঈগল, এরা সুযোগ পেলে মানুষের বাচ্চাও নিয়ে যেতে সক্ষম। গাছের ডাল ও মাটিতে বিচরণ করছে প্রায় 500 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এর মধ্যে বিভিন্ন প্রজাতির বানর ও জাগুয়ার বাঘের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাপ্তবয়স্ক জাগুয়ার রীতিমতো পানিতে নেমে কুমির শিকার করে খায়। কি বিস্ময়কর ব্যাপার! বনের মধ্য দিয়ে বয়ে চলা নদীর মধ্যে প্রায় 3,000 প্রজাতি মাছ রয়েছে। মাংসাশী মাছের মধ্যে পিরানহা মাছ বিশেষ উল্লেখযোগ্য। এই মাছটি এতটা ভয়ঙ্কর যে হলিউডে বিভিন্ন সিনেমাও তৈরি হয়েছে, যার ফলে এই মাছটি কিংবদন্তির মর্যাদা পেয়েছে। পিরাকু মাছটি পিরানহা মাছের মতো এত কুখ্যাতি না হলেও এই মাছটি বিভীষিকা সৃষ্টিতে কম যায় না। পিরারুকু মাংসাশী এই মাছগুলো সর্বোচ্চ 3 মিটার বা 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলের মধ্যে উভয়চর প্রাণীর মধ্যে পয়জন ফ্রগ বিশেষ উল্লেখযোগ্য। এই ব্যাঙগুলো সোনালী, সবুজ, নীল, লাল টকটকে রঙের হয়ে থাকে। এদের শরীর থেকে অত্যন্ত বিষাক্ত একটি পদার্থ বের হয়। প্রাকৃতিক এই বিষ সংগ্রহ করে অ্যামাজন জঙ্গলের আদিবাসীরা শিকার করে থাকে। টেকটনিক প্লেটের চলনের কারণে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা ভূখণ্ড দুটি আলাদা হয়ে গেছে প্রায় কয়েকশো কোটি বছর আগে, কিন্তু দুই ভূখণ্ড মহাদেশের মধ্যে এখনো প্রাকৃতিক সম্পর্ক বহাল আছে। আফ্রিকা মহাদেশ সাহারা মরুভূমি থেকে বিপুল পরিমাণ ধুলোবালির ঝড় আটলান্টিক মহাসাগর পেরিয়ে অ্যামাজন নদীর অববাহিকে গিয়ে পড়ে। এই বালির বড় অংশ মূলত ফসফরাস, যা মূলত উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। নাসার ক্যালি স্যাটেলাইট দিয়ে ধারণকৃত ইমেজ থেকে দেখা যায় যে প্রতি বছর ধূলির ঝড়ে সাহারা মরুভূমি থেকে প্রায় 18 কোটি 20 লক্ষ টন উড়ে যায়। এই বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে 2600 কিলোমিটার পথ পাড়ি দেয়। পথে কিছু বালি সাগরে পড়লেও 20 কোটি 77 লক্ষ টন বালি অ্যামাজন জঙ্গলের মাটিতে এসে পৌঁছায়, যার মধ্যে 2 কোটি 20 লক্ষ টন ফসফরাস। বিস্ময়কর বিষয় হলো অ্যামাজন বনের প্রাকৃতিক সার শতকরা 56% আসে সাহারা মরুভূমি থেকে। জীববিজ্ঞানীরা ধারণা করে অ্যামাজন বনের আশেপাশে বসতি গড়ে ওঠে এখন থেকে প্রায় 11,500 বছর আগে। এখনো 500 গোত্রের আদিবাসী বসবাস আছে বলে ধারণা করা হয়। এর মধ্যে সমাজ বিজ্ঞানীরা বলছে যে 50টি গোত্র এখনো সভ্যতার মুখোমুখি হয়নি। অ্যামাজনে প্রতি বছর গড়ে 120 ইঞ্চি বা 10 ফুট বৃষ্টিপাত হয়, কিন্তু কোথাও কোথাও 410 ইঞ্চি বা 33 ফুট বৃষ্টিপাত হয়। কিন্তু অ্যামাজন বনের গাছগুলো এত লম্বা আর ঘন যে বৃষ্টির পানি কোথাও কোথাও মাটিতে পড়তে 10 মিনিট সময় লাগে। এই জঙ্গলে ডালপালার ঘনত্বের কারণে সূর্যের আলো 1/2 বেশি মাটিতে আসে না। আজ পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলটি বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। জীববিজ্ঞানীদের জরিপ অনুযায়ী 18 সালের মধ্যে অ্যামাজন বনের শতকরা 17% বন উজাড় হয়ে গেছে। জীববিজ্ঞানীদের আশঙ্কা, এই শতকরা যদি 25% বেশি ছাড়িয়ে যায়, এই বন তৃণভূমিতে পরিণত হয়ে যাবে, যার ফলে এই জীববৈচিত্র্যের একটা বড় অংশ বিলুপ্ত হয়ে যাবে। বিভিন্ন গবেষণা অনুযায়ী 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা বন উজাড় করা হয়েছে। ব্রাজিলিয়ান অ্যামাজন বুকে বেশ কিছু নকশা দেখা যায়। এই নকশাগুলো আজও পর্যন্ত রহস্যে ঘেরা। বিজ্ঞানীরা এই রহস্য সন্ধান করে চলেছে। ধারণা করা হয় এই নকশাগুলো কোনো সমাধি বা সুরক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হতো। বিজ্ঞানীরা মনে করে অ্যামাজনিরা এই নকশার শিল্পী ছিলেন। প্রাপ্ত আলামত থেকে ধারণা করা হয় এই নকশা 1200 থেকে 1500 বছর আগে তৈরি করা হয়েছিল। 1963 সালের আগে অ্যামাজনে প্রবেশ নিষিদ্ধ ছিল। 1600 শতাব্দীতে অ্যামাজনে ইউরোপীয়রা আসার পরে
অ্যামাজনের আদিবাসী সংখ্যা কমতে থাকে। গবেষণায় দেখা গেছে অ্যামাজনের আদিবাসীরা শতকরা 11% এলাকা ওরা ব্যবহার করে, কিন্তু তাদের দ্বারা জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হয়নি। অথচ অ্যামাজনে ইউরোপীয়রা আসার পর থেকে অ্যামাজনের জীববৈচিত্র্য ব্যাহত হচ্ছে। বর্তমান অ্যামাজন বনে 400 থেকে 500টি আমেরি ইন্ডিয়ান বসবাস করে। বর্তমানে অ্যামাজনে এই জমি সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে খামার হিসেবে ব্যবহার হচ্ছে। বাণিজ্যিকভাবে স্বল্পমেয়াদী লাভজনক হলেও দীর্ঘমেয়াদী পরিবেশের ক্ষতি হচ্ছে। জীববিজ্ঞানীরা মনে করে অপরিকল্পিতভাবে এই বন উজাড়ের ফলে আগামী 50 বছরের মধ্যে এই বনভূমি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে, যার ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, তাপমাত্রাও বৃদ্ধি পাবে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলে নিম্নগামী যে দেশগুলো আছে তা পানির নিচে তলিয়ে যাবে। তো এখনো সময় আছে এই বনকে বাঁচানোর। যদি এই বনকে বাঁচানো হয়, আজকে পৃথিবী একটি অন্যরকম সুন্দর একটি পৃথিবী তৈরি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। ধন্যবাদ।